রাস্তাবে শিক্ষকদেরকে কিভাবে এই সরকার জনবিরোধী অবস্থান নিয়ে পুলিশকে পেট্রো বাহিনীর ভূমিকায় নামিয়ে দিয়ে শিক্ষকদেরকে পিটিয়ে প্রেসক্লাব থেকে তুলে দিয়েছিল। তারপর থেকে শিক্ষকরা এই সক্রিয় অবস্থান নিয়েছে। আমরা প্রেসক্লাব থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা এই শিক্ষকদের লক্ষ্য দাবির সাথে আমরা একাত্মতা ঘোষণা করেছি। আমি সহ আমাদের শিক্ষা সেলের শান্ত ভাই এবং জাতীয় নাগরিক পার্টির সব নেতৃবৃন্দ আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা জানেন শিক্ষকদের বিভিন্ন দোষ দেওয়া হয়। তারা কেন প্রাইভেট পড়ায়, তারা কেন শিক্ষার্থীরা কেন ফেল করে, শিক্ষকরা কেন চাকরি ছেড়ে দেয়, নানাবিধ বিষয়ে শিক্ষকদেরকে দায়ী করা হয়। কিন্তু সরকার কখনোই নিজের দোষটা কখনোই দেখে না। 12,500 টাকা দিয়ে একটা পরিবার কেন এখনো বাংলাদেশে ব্যাচেলর হিসেবে থাকা যায় না? প্রিয় শিক্ষা উপদেষ্টা, আমরা বলেছিলাম আপনি ক্ষমতায় আসার পরে, আপনি দায়িত্ব নেওয়ার পরে আপনি একটা শিক্ষা সংস্কার কমিশন করে দিয়ে শিক্ষকদের নৈতিক দাবিগুলোকে মেনে নিয়ে শিক্ষককে উচ্চমানের এমন শিক্ষকদেরকে প্রাধান্য দিয়ে আমরা যুগোপযোগী একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে পারবো। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমরা দেখেছি শিক্ষকদের যে দাবি, শিক্ষকদের যে পেশা, সেটিকে রাষ্ট্রের প্রায়োরিটি লিস্টের সবসময় শেষের দিকে রাখা হয়। এই শিক্ষক সমাজ আমরা অনেকটাই দেখেছি শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়েও এই শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে নানাবিধ পেশায় চলে যেত। সে ব্যাংকের চাকরি পেলে ব্যাংকে চলে যায়, কেউ এনজিওতে চাকরি পেলে এনজিও চলে যায়, কেউ যদি হচ্ছে নিজে ব্যবসা করতে পারে শিক্ষকতা ছেড়ে দিয়ে নিজস্ব ব্যবসা করে তারা জীবন পরিচালিত করবে। সেখানে দেশ গড়ার কারিগর, জাতি গড়ার কারিগর শিক্ষকদের হওয়া উচিত। সবচেয়ে তাদের বেতন, সম্মান সবকিছুই রাষ্ট্রের সর্বোচ্চ হওয়া উচিত। সেখানে আমরা দেখলাম শিক্ষকদের বেতন মাত্র 12,500 টাকা। আমরা এই শিক্ষক সমাজকে সাথে নিয়ে এই শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই, আপনার যে দারোয়ান, আপনার গাড়ির যে ড্রাইভার, এই গাড়ির ড্রাইভারের খোঁজ নিয়ে দেখেন ঢাকা শহরে 5 বাড়ি হয়েছে। আপনাকে বাসা যে রান্না করে যে বাবুর্চি, তাদের বেতন এই শিক্ষকদের বেতনের থেকেও বেশি। আপনি জাতি গড়ার কারিগরদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন প্রথম শ্রেণীর নাগরিকের জন্য, কিন্তু জাতি গড়ার কারিগররা জীবনযাপন করে চতুর্থ শ্রেণীর। চতুর্থ শ্রেণীর জীবনযাপন করে কেউ প্রথম শ্রেণীর নাগরিক বানাইতে পারে না। আমরা দেখেছি শিক্ষকরা যখন এই চাকরির দাবিতে রাস্তায় নেমে এসেছে, পুলিশকে প্রশিক্ষণ নেয় আমাদের পুলিশ ভাইদেরকে পেট্রো বাহিনীর মতো আপনাদের উপরে লেলিয়ে দেওয়া হয়েছে। সেই দিন থেকে এই সিআর আপনাদের শিক্ষা প্রতিষ্ঠা থাকার কোন নৈতিক কোন ভিত্তি নেই। আমরা বলেছিলাম এই শিক্ষা প্রতিষ্ঠা যেহেতু বিশ্ববিদ্যালয়ের কিন্তু আমরা দেখলাম সনাতনী আমলাতান্ত্রিক মনোভাবনার মধ্যে রয়েছে। উনি এসিয়ান থেকে বেরিয়ে যেতে চান না, শিক্ষকদের সাথে কথাই বলতে চান না, সেই উপদেষ্টা শিক্ষকদের সাথে কথা বলতে চান না, আমরা বলতে চাই ওই শিক্ষকদের সাথে যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে আমরা আপনাদের সাথে এখানে অনুষ্ঠান করবো, দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো।
এই শিক্ষকদের জীবন